ক্ষমতার মধ্যে যারা অধিষ্ঠিত তাদের প্রতি অনুরোধ, আমাদের সাথে কারো কোনো বিষয়ে দ্বিমত নাই। সমস্যা এক জায়গায়, আপনি লাখ পাঞ্জাবি বলেন, আমার নবীর শানের সালতে এতটুকু যদি আঘাত আসে, লাখো তরুণ তরবারের নিচে নিজের মাথা ঢুকিয়ে দেবে। এটা মাননীয়, শুধুমাত্র আপনারা দাড়ি টুপি দেখলে মনে করেন ওলামায়ে কেরাম, আমরা মনে করি ওলামায়ে কেরাম। আমরা যদি জিয়াউর রহমানের সামনে দু একটা কথা বলি, আমাদের বিএনপি যারা করে খারাপ লাগবে না? লাগবে কিনা বলেন বেটা? শুধু যদি শহীদ না বলি খারাপ লাগবে না? না লাগলে তো বিএনপিও লাগবে, যদি না লাগে তো বিএনপিও না। বিএনপিকেও খুঁজে পেয়েছে 50-60%। আপনারা নতুন নতুন লম্বা লম্বা দাঁড়িয়ে রেখেছেন, দিন ধর্ম শিখতেছেন। আইডেন্টিটি পরিষ্কার করেন, আপনি কে? আপনি কে? আপনার বাপদাদারা দিন ধর্ম পালন করেন নাই, ওনারা বুঝেন নাই কোনটা সত্য কোনটা মিথ্যা। আপনি গত 200 বছরের ইতিহাস পড়েন, বাংলার জমিনে কালমা পড়া কে শিখিয়েছে? ঢাকার বুকে কালমা কে শিখিয়েছে? চট্টগ্রামের বুকে কালমা কে শিখিয়েছে? সিলেটকে কালমা কে শিখিয়েছে? 150 বছরে যাদের অক্লান্ত পরিশ্রমে, যারা হারামের গুণকে হারাম করে, মা বাবা ভাই বন্ধু ছেড়ে, কেউ ইয়েমেন থেকে, কেউ সিরিয়া থেকে, কেউ আফগানিস্তান থেকে আপনার ভূখণ্ডে এসে পাহাড়ে পর্বতে অবস্থান করে আপনাকে দিন শিখিয়েছে। এখন আমার মিটা মিটা ভাই আমাদেরকে শিখান এটা বেদাত। এটাও বলছি কেন হচ্ছে? সম্মানিত উপস্থিতি, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এবং সরকারের প্রতি অনুরোধ করব, এই দেশকে কোন অবস্থায় উগ্রতার দিকে ঠেলে দেওয়া যাবে না। ধর্মীয় উগ্রতা একটা ক্যান্সারের মতো। ধর্মীয় উগ্রবাদ একদিনে জন্ম নেয় না। ধর্মীয় উগ্রবাদ শুরু হয় কনজারভেটিজম থেকে, অতঃপর সেটা ইনটলারেন্সের পর্যায়ে যায়, অতঃপর সেটা এক্সট্রিমিজম হয়, অতঃপর সেটা টেরোরিজম হয়। আপনি টেরোরিজমকে হত্যা করতে পারবেন না যদি কনজারভেটিজমকে হত্যা করতে না পারেন। কনজারভেটিজম কোথেকে আসে? বই থেকে, শিক্ষক থেকে, যারা বইয়ের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে ছেলেদেরকে শিখায়। ঈদে মিলাদুন নবী বেদাত যারা করে কাফের, শবে বরাত বেদাত যারা করে কাফের, মেরাজ বেদাত যারা করে কাফের মুশরিক। এদেরকে হত্যা করা সওয়াবের কাজ। যে ব্যক্তি ফারুকী সাহেবের সিনার উপর উঠে তলোয়ার চালিয়েছে, সে কিন্তু জিহাদ বলে করেছে। আজকে ফারুকী সাহেবের উপর উঠেছে, কালকে আরেকজনের উপর উঠবে। সুতরাং আইডেন্টিটি পরিষ্কার হয়ে যাক। আমাদের সাথে কারো কোনো ধরনের কোনো জায়গায় দ্বিমত নাই। আমরা শুধু এই রাষ্ট্রকে টলারেন্ট একটা রাষ্ট্র হিসেবে দেখতে চাই। এখানে এক রাষ্ট্রে সব মানুষ বসবাস করবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে মাননীয় সরকারের প্রতি অনুরোধ থাকবে, মাননীয় মন্ত্রী যদি কারোর সাথে বসেন ওলামা মাশায়েখ নিয়ে, আপনি এক ঘরানা নিয়ে বসে গেলেন, আপনি কিন্তু এক ঘরানার মন্ত্রী নন। আপনি 2-4 জন আলেমকে নিয়ে বসে গেলেন, ডিসরিগার্ডিং, ইগনোরিং, আন্ডারএস্টিমেটিং মেইনস্ট্রিম ওলামা মাশায়েখ। হাউ ডেয়ার you are not the minister on behalf of the certain group, you are minister on behalf of the Muslims of Bangladesh. That's why if you think you need to sit down with the scholars, you must call all the scholars from all the school of thought, 2 or 3 people. আপনারা বুঝতে পেরেছেন? হৃদয়ে আগুন লাগে, আমাদের সাথে কারো কোনো দ্বিমত নাই। আমরা তো এমন দুর্বল, আমরা যদি লাখো মানুষ রাস্তায় বের হয়েছি, বের হব, কথা হচ্ছে গাছ থেকে একটা পাতাও পড়বে না। আমরা বলেছিলাম ফিলিস্তিনের পক্ষে যখন আমরা একসাথে হয়েছি, সেদিন একটা ঝলক দেখেছেন। আমরা বলেছিলাম যে লাখো মানুষ একসাথে হবে, গাছ থেকে একটা পাতাও পড়েছিল। এটা সুফিয়াই কেরামের দল, বুক চিতে মাই খাবে, হাতের মধ্যে বাস। সিম্পল ছাত্ররা কালকে করেছেন আন্দোলন, 10-12
পাস ছাত্রদের বিহেভিয়ার দেখছেন, দেখছেন বিহেভিয়ার। আমরা বলছি প্রত্যেকে যার যার অবস্থান থেকে বেটা প্রতিবাদ করতেই পারেন, কিন্তু আরেকজনকে মেরে বেয়াদবি করে জবান নষ্ট করে, আমি আপনাকে কথা দিচ্ছি লাখ শিক্ষিত হোক সুফিয়াই